কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে ভোট গ্রহণ। আর এরই মাঝে বিতর্ক দেখা দিল বিজেপি প্রার্থীকে ঘিরে। বিজেপি প্রার্থীর মধ্যমায় কালি লাগানোকে কেন্দ্র করেই বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিধিভঙ্গের অভিযোগ শাসক দল তৃণমূলের। জেলা শাসকের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে। সিইও দপ্তর তারা রিপোর্ট তলব করেছে। কালীগঞ্জের 173 নম্বর বুথের ঘটনা আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর জানাচ্ছি, যেখানে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। আর সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী আশিস ঘোষ, আর তাকে নিয়ে এবার বিতর্ক তৈরি হলো, যেখানে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে যে বিজেপি প্রার্থীর মধ্যমায় কালি লাগানো নিয়ে এবার বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে। সত্য, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, আর তারই মাঝে এবার বিজেপি প্রার্থী আশিস ঘোষের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনলো তৃণমূল। কি অভিযোগ তৃণমূলের? দেখো, সরাসরি এটা বিধিভঙ্গের অভিযোগ নয়, যেটা তৃণমূলের মুখপাত্র হিসাবে দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক যে পেজ রয়েছে সেখানে এই ভিডিওটিকে আপলোড করেছেন এবং পোস্ট করে তিনি জানাচ্ছেন যে নির্বাচনী বিধিভঙ্গের বিষয়ে বিজেপি প্রার্থী আশিস ঘোষের বিরুদ্ধে। এবং ক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট যে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তার কারণ হিসেবে নির্বাচন কমিশন মনে করছে যে সাধারণভাবে যে গাইডলাইন রয়েছে তাতে কিন্তু যে কোনো ব্যক্তি বা ভোটার তিনি যখন ভোট দিতে যান তখন কিন্তু তার ভোটদানের সময় কিন্তু তার তর্জনীতে সাধারণভাবে ভোটের কালি লাগানো হয়। সেক্ষেত্রে বিকল্প হিসেবে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি সেই তর্জনী কোনোভাবে আঘাতপ্রাপ্ত থাকে বা কোনো কারণে সেটি যদি অসুবিধা তৈরি হয়, তাহলে কিন্তু অন্য আঙুলে কালি লাগানো যেতে পারে। তাহলে সরাসরি কেন মধ্যমাতে কালি লাগানো হলো এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোটদান করে বেরিয়ে আসার পর তখন কিন্তু তিনি সেই মধ্যমা দেখিয়েছেন। ফলে এটা নিয়ে একটা মধ্যমায় কালি লাগানো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। যদিও এই বিষয়ে কিন্তু বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি মনে করছেন যে এই গোটা বিষয়টি কিন্তু সেখানে যারা নির্বাচনী আধিকারিক ছিলেন সেই বুথের 173 নম্বর বুথের দেবগ্রামের কালীগঞ্জ বিধানসভার তারাই কিন্তু এই কালিটি লাগিয়েছেন। ফলে সেই জায়গায় তার এখানে কোনো বক্তব্য নেই, তার নিজস্ব কোনো বিষয় নয় এটি। এই বিষয়টা নিয়েই কিন্তু ইতিমধ্যেই জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।